নমস্কার, জিও লার্নার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষা, তাই আজকে আমরা আলোচনা করব বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ক্লাস 8-এর। প্রথমেই তোমাদের যে প্রশ্নটা আমি লিখেছি সেটা হলো নিয়ত বায়ু শ্রেণীবিভাগ করো এবং সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা হচ্ছে তোমাদের চাপ বলয় এবং বায়ুপ্রবাহ চ্যাপ্টার থেকে। চাপ বলয় এবং বায়ুপ্রবাহ চ্যাপ্টার তোমাদের জন্য এই পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রচুর পরিমাণে শর্ট কোয়েশ্চেনও আসবে এবং তার পাশাপাশি বেশ কিছু বড় প্রশ্নও কিন্তু রয়েছে। তো প্রথমেই যেটা বলেছে নিয়ত বায়ু শ্রেণীবিভাগ করো, এখানে তোমাদেরকে প্রথমে নিয়ত বায়ু কাকে বলে সেগুলো লিখতে হবে এবং তোমরা জানো নিয়ত বায়ুকে 3টে ভাগে ভাগ করা হয়, আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, মেরু বায়ু। তো এই 3টে ভাগ সম্পর্কে এখানে কিন্তু তোমাদেরকে আলোচনা করতে হবে। দেন পৃথিবীর বায়ুচাপ বলয়গুলো চিত্রসহ আলোচনা করো। বায়ুচাপ বলয়গুলো তোমাদেরকে এখানে কিন্তু আলোচনা করতে হবে এবং বায়ুচাপ বলয়গুলো যখন আলোচনা করবে তোমরা জানো তোমাদের কতগুলো বায়ুচাপ বলয় আছে, 7টা বায়ুচাপ বলয় আছে এবং 7টা বায়ুচাপ বলয়গুলো সম্পর্কেই এখানে তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে নিতে হবে। অর্থাৎ প্রথমে যেমন নিরক্ষীয় নিম্নচাপ বলয়, কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং সুমেরু ও কুমেরু, ওইগুলো সম্পর্কে তোমাদেরকে ডিটেলসে আলোচনা করতে হবে এবং তার পাশাপাশি একটা ছবি কিন্তু আঁকতে হবে। এটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এই লেখাগুলো এখানে তোমরা অ্যাভয়েড করবে কারণ এগুলো একদম ভুল লেখা আছে স্পেলিংগুলো। তো তোমাদেরকে আমি আগের ভিডিওতে যে ডিটেলসগুলো দিয়েছি তোমরা সেইগুলো সম্পর্কে আলোচনা করবে। নেক্সট হচ্ছে কি থার্ড কোয়েশ্চেন, চিত্রসহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো। চিত্রসহ অর্থাৎ বৃষ্টিপাত কয় প্রকার? 3 প্রকার, এটাও আমরা জানি। পরিচলন বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত এবং ঘূর্ণ বৃষ্টিপাত। তো এখানে 3টে বৃষ্টিপাত সম্পর্কেই তোমরা ডিটেলসে পড়ে নেবে। হয় শৈলক্ষেপ বৃষ্টিপাত আলাদা কোয়েশ্চেন আসতে পারে, আবার এরকমও কোয়েশ্চেন দিয়ে দিতে পারে যে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং তার মধ্য থেকে যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করো। আবার কখনো কখনো 3টে ভাগ সম্পর্কে আলোচনা করতেও দিয়ে দেয় 5 নম্বরের কোয়েশ্চেনের জন্য। তো তোমরা এই কোয়েশ্চেনটা ভালোভাবে পড়ে নিও, তাহলে কি হবে তোমরা শর্ট কোয়েশ্চেনও লিখতে পারবে এবং লং কোয়েশ্চেনও লিখতে পারবে। এরপর আসছে কি আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা 3 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা হলো ক্যাটাবেটিক বায়ু এবং অ্যানাবেটিক বায়ু। এই ক্যাটাবেটিক বায়ু এবং অ্যানাবেটিক বায়ুর মধ্যে হয় পার্থক্য দিয়ে দিতে পারে বা অনেক সময় কিন্তু ক্যাটাবেটিক বায়ু কাকে বলে, অ্যানাবেটিক বায়ু কাকে বলে, আবার টিকা লেখাও দিয়ে দিতে পারে অ্যানাবেটিক বায়ু বা ক্যাটাবেটিক বায়ু। তো এই কোয়েশ্চেনটাও তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেন আসছে 5 নম্বরে ঘূর্ণপাত এবং প্রতিভ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য। এটাও সেম, ওই অ্যানাবেটিক বায়ুর ক্ষেত্রে আমি যেরকম বললাম যে হয় এরকম দিয়ে দিতে পারে ক্যাটাবেটিক বায়ু কাকে বলে, অ্যানাবেটিক বায়ু কাকে বলে, ঠিক সেরকমই ঘূর্ণপাত কাকে বলে, প্রতিভ ঘূর্ণপাত কাকে বলে, বা দুটোর মধ্যে পার্থক্য। তো পার্থক্যটাই ভেরি ইম্পর্টেন্ট, এটা 3 নম্বরের জন্য তোমাদের একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট তোমাদের রয়েছে কি না উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা। তো দক্ষিণ আমেরিকা থেকে শর্ট কোয়েশ্চেন প্রচুর রয়েছে, কিন্তু লং কোয়েশ্চেন ইম্পর্টেন্ট বলতে রয়েছে, তার মধ্যেই একটা প্রশ্নই আমি দিয়েছি। আর উত্তর আমেরিকা থেকে তোমাদের কিন্তু বড় প্রশ্ন প্রচুর রয়েছে। তো উত্তর আমেরিকার প্রথম একটা প্রশ্ন দিতে পারে যে হ্রদ অঞ্চলে শিল্প এবং কৃষি উন্নতির কারণগুলি লেখো। অর্থাৎ তোমরা জানো যে উত্তর আমেরিকার যে হ্রদ অঞ্চল আছে এটা শিল্পেও বিশাল উন্নত এবং কৃষিতেও বিশাল উন্নতি লাভ করেছে। তো কেন উন্নতি লাভ করেছে, কোনো একটা অঞ্চলে শিল্প গড়ে ওঠার পেছনে বা শিল্প উন্নতির কারণগুলো, এগুলো ডিটেলসে কিন্তু আলোচনা করতে হবে এবং কৃষি উন্নতির কারণগুলোও কিন্তু ডিটেলসে আলোচনা করতে হবে। নেক্সট হলো 7 নম্বর প্রশ্ন, কানাডার কাগজ শিল্প বা কাষ্ঠশিল্পে উন্নতির কারণগুলো আলোচনা করো। এখানে কিন্তু কাগজ শিল্পও দিয়ে দিতে পারে, আবার কাষ্ঠশিল্পও দিয়ে দিতে পারে। তো কেন কাগজ শিল্প গড়ে উঠেছে বা কেন কাষ্ঠশিল্প উন্নতি লাভ করেছে সেটা কিন্তু এখানে দিতে পারে। এটা তোমাদের জন্য আরও একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 3 নম্বরের কিন্তু অনেক সময় দিয়ে দেয়। এছাড়াও এখানে আমি একটা কোয়েশ্চেন স্কিপ করে গেছি, সেটা আমি বলে দিই। কানাডীয় সিল্ড অঞ্চলে উন্নতির কারণগুলো সম্পর্কে আলোচনা করো। এই কোয়েশ্চেনটাও কিন্তু পরীক্ষাতে অনেক সময় দিয়ে দেয়, যেটা আমি স্লাইডের মধ্যে লিখতে ভুলে গেছি, তোমরা এটা একটু নোট করে নিও। নেক্সট
পরের প্রশ্ন হলো উত্তর আমেরিকার ভূপ্রকৃতি, অর্থাৎ উত্তর আমেরিকার ভূপ্রকৃতিকে কয়টি ভাগে ভাগ করা হয়, কী কী, এবং যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনটাও কিন্তু উত্তর আমেরিকা মহাদেশ থেকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট লাস্ট প্রশ্ন, পম্পাস অঞ্চলের কৃষিকাজ এবং পশুপালন সম্পর্কে যা জানো লেখো। পম্পাস হচ্ছে কি, একটা তৃণভূমি অঞ্চল, যার অর্থ হলো বিস্তীর্ণ সমভূমি বা সমতল ক্ষেত্র, এবং এটা দেখতে কীরকম না আধখানা চাঁদের মতো। তো এই অঞ্চলে কৃষিকাজ সম্পর্কে লিখতে হবে এবং তার পাশাপাশি পশুপালন সম্পর্কে ডিটেলসে আলোচনা করতে হবে। তো এই হলো তোমাদের সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার জন্য 5 এবং 3 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধন্যবাদ। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিও এবং আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।